দেখো আজ কি করাবো, দেখো আজ ইলেকট্রিসিটি করাবো। ইলেকট্রিসিটি দুটো পার্ট করিয়ে দিয়েছিলাম, আজ 3 নম্বর পার্ট করাবো। তাহলে ইলেকট্রিসিটি করাবো আজ। চলো, ইলেকট্রিসিটি কত পর্যন্ত করিয়েছিলাম? সিরিজ বা সমবায় শ্রেণী আর প্যারালাল পর্যন্ত করেছিলাম। সমবায় শ্রেণী আর কতদূর করেছিলাম? প্যারালাল বা সমান্তরাল, এই পর্যন্ত করেছিলাম, তাই না? সিরিজ আর প্যারালালের পর হোয়াইটস্টোন ব্রিজ পর্যন্ত করেছিলাম। তো সিরিজ আর প্যারালালের মধ্যে কিছু পার্থক্য থাকে। সিরিজ আর প্যারালালের মধ্যে কিছু পার্থক্য থাকে, কারেন্টের পার্থক্য আর ভোল্টেজের পার্থক্য। তাহলে দেখো পার্থক্য সেরকম কিছু বেশি না। যদি সিরিজ আর প্যারালাল বলি আমি, যে সিরিজ আর প্যারালালের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের কি পার্থক্য, কি পার্থক্য? তাহলে আগে প্যারালালটাকে ভাবো। আমি যদি কারেন্টের কথা বলি, প্রথম কারেন্ট বলতে আই বলছি আমরা, কারেন্ট বা প্রবাহ মাত্রা বা আই বলছি। আয়ের কি চেঞ্জ হয় দুটোর ক্ষেত্রে? তো উদাহরণস্বরূপ মনে রাখো, একবার মনে রাখলেই সব মনে পড়ে যাবে। যে প্যারালালের ক্ষেত্রে কি হয়, প্যারালালের ক্ষেত্রে একটা লাইন কি হয়, ডিভিশন হয় কি হয় না? প্যারালালের ক্ষেত্রে একটা লাইন আমি কি বলেছিলাম, ডিভিশন হয়, হয়তো। তাহলে কারেন্টও কি হবে, ডিভিশন হবে। উদাহরণস্বরূপ যদি বলি একটা নালা, একটা ধরো জলের নালাটাকে কেটে, একটা মেন নালাকে কেটে ধরো 3টে ভাগ করে দিলাম। একটা মেন নালা দিয়ে জল যাচ্ছে, সেটাকে 3টে ভাগ করে দিলাম। তাহলে প্রথম যে নালাটায় যে স্রোত ছিল, একটা নালায়, এটা একটা নালা, এটাকে যদি আমি কেটে 3টে ভাগ করি, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মাছ দিয়ে একটা, তাহলে এটার মধ্যে যে স্রোত ছিল, যে ফ্লো ছিল, এর মধ্যে ফ্লো থাকবে। 3টে যদি কেটে দিই তাহলে থাকবে না, নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে, বেড়ে যাবে। তাহলে প্যারালালের ক্ষেত্রে আই কি হয়, আই চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আই চেঞ্জ হয়, কারেন্ট চেঞ্জ হয়। আর সিরিজের ক্ষেত্রে কারেন্ট কি হবে, আই কি হবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। এর ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে না, চেঞ্জ হবে না, পার্থক্যের ক্ষেত্রে। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে বিপরীত হয়ে যাবে। কিছু নেই, শুধু একটা মনে দিলে সবকটা মনে থাকবে। ভোল্টেজের ক্ষেত্রে এর বিপরীত হয়ে যাবে। কি বিপরীত হবে দেখো, এর যদি কারেন্ট চেঞ্জ হয় তাহলে আর কি ভোল্টেজ চেঞ্জ হবে না, ভোল্টেজ চেঞ্জ হবে না। আর এর ক্ষেত্রে যেহেতু কারেন্ট চেঞ্জ হয়নি, সেহেতু ভোল্টেজ কি হবে, চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হবে। সিরিজের সঙ্গে প্যারালালের পার্থক্য আর একটা আমি লক্ষ্য করতে বলেছিলাম, দেখেছিলে? কি বলেছিলাম, যে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি হয়ে যায়, এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম হয়ে যায়। যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা লাইনের মধ্যে দুটো রেজিস্ট্যান্স লাগালাম, সিরিজে যদি লাগাই, তাহলে এটা যদি বলি 4 ওহম, এটাকেও যদি বলি 4 ওহম, তাই টোটাল যোগ করলে কত রেজিস্ট্যান্স হয়ে যাবে, 8 ওহম। কিন্তু যদি প্যারালালের ক্ষেত্রে বলি, প্যারালালের ক্ষেত্রে এটাই যদি বলি 4 ওহম করে লাগিয়েছি, এটাও 4 ওহম, এটাও 4 ওহম, তাহলে কত হয়ে যাবে আমরা কি জানি, 1/4 প্লাস 1/4 মানে কি আসবে, 1/2 করাচ্ছি না, আর 1/8 সমান, তাহলে 8 সমান কি হবে, 2 ওহম হয়ে যাবে। 8 সমান 2 ওহম হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে প্রতিরোধ বেশি হয়, এর ক্ষেত্রে প্রতিরোধ কি হয়, প্যারালালের ক্ষেত্রে লাগালে প্রতিরোধ সেম রেজিস্ট্যান্স লাগাচ্ছি, কিন্তু প্রতিরোধ এর ক্ষেত্রে কম হয়ে যাবে। এই করে মেন পার্থক্য। পরীক্ষা যেটা মেন লাগছে, এটা কারেন্টের চেঞ্জ হয় কোনটা, আর কারেন্টের চেঞ্জ হয় না কোনটা। এটার ক্ষেত্রে চেঞ্জ হয়, এটার ক্ষেত্রে চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে সিরিজ আর প্যারালাল মোটামুটি বোঝা গেল, তাই না? সিরিজ আর প্যারালালের অঙ্ক উদাহরণ করিয়ে দিয়েছি। এরপর যদি বলি যে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কি? তাহলে ক্যাপাসিটর আর কিছুই না, ক্যাপাসিটর হচ্ছে একটা ডিভাইস, যেটা ব্যাটারির মতনই বলতে পারো, যে একটা ব্যাটারিও যায়, একটা ক্যাপাসিটরও তাই, কিন্তু একটু পার্থক্য হয়। কি পার্থক্য হয়? ব্যাটারি যদি বলি, ব্যাটারি কারেন্ট ডিসচার্জ আস্তে আস্তে করে। ব্যাটারি আই বলছি আমি, যেহেতু কারেন্টকে আই বলে ইন্ডিকেট করছি, আই কি করে, আস্তে আস্তে ছাড়ে, আস্তে আস্তে কি করে, রিলিজ করে বা ছাড়ে। একটা ব্যাটারি যদি আমি নিয়ে আসি, ব্যাটারিটা কি কিছুদিন পর্যন্ত লাইট জ্বালাবে, তারপর কি হবে, আস্তে 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 তার আয়ু কমে যাবে, তাই না?
আর ব্যাটারির সঙ্গে ক্যাপাসিটারের কি পার্থক্য? ক্যাপাসিটারের পার্থক্য হচ্ছে ক্যাপাসিটার আই মানে এনার্জি রূপে তো সবাই সঞ্চিত রাখে, ব্যাটারিও কারেন্টকে এনার্জি রূপে সঞ্চিত রাখে, তাই না? ব্যাটারিও কি করে, যদি আমি একটা ব্যাটারির সঙ্গে তুলনা করি, যে ব্যাটারি কি করে, ব্যাটারিও এনার্জিকে কারেন্টকে এনার্জি রূপে সঞ্চিত রাখে এবং আস্তে আস্তে কি করে ছাড়ে। ক্যাপাসিটারও কি করে, এনার্জি রূপে সঞ্চিত রাখে, কিন্তু ছাড়ে কিভাবে? স্পিড দিয়ে ছাড়ে, একবারে ছেড়ে দেয়, একবারে আস্তে আস্তে ছাড়ে না, একবারে ছাড়ে বলতে আমি বলছিলাম কি বলবো, যে স্পিডে ছাড়ে। সাপোজ যদি উদাহরণস্বরূপ বলি যে ক্যাপাসিটার বিভিন্ন জায়গায় দেখা যায়, যেমন ফ্যানের দেখবো আমরা কি বলি কন্ডেন্সার, ওটা ক্যাপাসিটার। আবার দেখবো আগেকার দিনে রড লাইট আসতো, রড লাইটের পাশে একটা ছোট বড় চোখ থাকতো, এরকম একটা দুটো তার দিয়ে এরকম একটা কোটোর মতো জয়েন্ট থাকতো, সাদা রঙের কোটোর মতো জয়েন্ট থাকতো, তাই না? এটাকে আমরা ক্যাপাসিটার বলতে পারি। ক্যাপাসিটার বিভিন্ন রঙের বিভিন্ন হয়, আরও হয়, দেখবে দেখে থাকবে যে এরকম কি, এরকম গোল দুটো এরকম ডান্ডি। যে কোনো সার্কিটে যদি আমরা খুলি, যে কোনো সার্কিট বোর্ড, যদি সার্কিট বোর্ড বলছি, যদি টিভির কোনো সার্কিট বোর্ড দেখো কিংবা মোবাইলের কোনো সার্কিট বোর্ড দেখি, তাহলে এগুলোতে কী দেবো, সব কিছুতে ক্যাপাসিটার থাকবে। ক্যাপাসিটার শুরু করতে কাজে লাগে খুব। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, বাড়িতে আমাদের ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, কিন্তু একটা কারেন্টকে ফ্যানকে যদি আমি চালাতে যাই, মোটামুটি 15 অ্যাম্পিয়ার কারেন্টের দরকার হয়, তাহলে তো ফ্যান চলবে না। কিন্তু কন্ডেন্সার বা ক্যাপাসিটারের কথা যেহেতু বলছি, ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার একবারে কারেন্টটাকে ফুল পরিমাণে ছেড়ে দেয়। 5 অ্যাম্পিয়ার কি সঞ্চিত রাখবে, কিন্তু ছাড়ার সময় কি করবে, ছাড়ার সময় স্পিডে ছাড়বে বা হচান করে ছেড়ে দেবে, দিয়ে স্টপ হয়ে যাবে। একবার চালু হয়ে গেল, তাই না? ছোট ছোট দেখবে তেঁতুলের বীজ দেবে, তেঁতুলের বীজের মতো এরকম মাত্রা থাকে, তেঁতুলের বীজ, তার সঙ্গে দুটো কি থাকে, দুটো ডান্ডে এরকম তার লাগানো থাকে, এগুলো কি ক্যাপাসিটার। এগুলো কি করে, জাস্ট শুরু করতে সাহায্য করে। যদি আমরা ক্যামেরার লাইটও বলতে পারি, ক্যামেরার লাইট বইয়ের উদাহরণও দেওয়া আছে। ক্যামেরার লাইট কি করে, ক্যামেরার লাইট ফ্লাশ করে, কিন্তু ক্যামেরায় কত বড় ব্যাটারি থাকে যে অত জোর ফ্লাশ করে, কারণ ক্যাপাসিটার থাকে। যখন আমি সুইচটা টিপি তখনই ক্যাপাসিটার কি করে, যে পরিমাণ এনার্জিটা ধরে রেখেছে সেটা একবারে ছেড়ে দেয়। আরও উদাহরণস্বরূপ বলি, এই যে আমরা পড়াশোনা করছি, সারা বছর ধরে যে আমরা পড়াশোনা করছি, পরীক্ষার দিনকে কি করব, যে পরিমাণ আমরা সঞ্চয় করেছি আমাদের পড়াশোনা, বা আমরা যা স্টক করেছি, সেটা পরীক্ষা হলে কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে কী করবো, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে কী করবো, 1 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় কী করবো, ঝপাং করে ছেড়ে দেবো, তাই না? তাহলে ক্যাপাসিটারের সঙ্গে ব্যাটারি এই পার্থক্য। ক্যাপাসিটার আর কিছুই নয়, ক্যাপাসিটারও কারেন্টকে এনার্জি রূপে সঞ্চিত রেখে এনার্জি থেকে কারেন্ট রূপে আস্তে আস্তে বাহিত করে, কিন্তু ব্যাটারি করে আস্তে আস্তে, আর ক্যাপাসিটার করে কি ঝড়ম করে, তাই না? এই ক্যাপাসিটারকে আমরা কি দিয়ে মাপি, যে ক্যাপাসিটারের মধ্যে এ কতটা পরিমাণ এনার্জি সঞ্চিত রাখবে, একটা ক্যাপাসিটারের মধ্যে এনার্জি কতটা পরিমাণ থাকবে, বা এর ক্যাপাসিটেন্স কত হবে, এর ধারণ ক্ষমতা কত এনার্জি, তাই না? তাহলে ধারণ ক্ষমতা যদি বলি, ক্যাপাসিটেন্স যদি বলি, ক্যাপাসিটার থেকে যদি বলি ক্যাপাসিটেন্স মানে ধারণ ক্ষমতা যদি বলি, যে একটা ক্যাপাসিটার, ধরো এটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মধ্যে ধারণ ক্ষমতা কত, এনার্জি কত স্টোর করবে, এনার্জি কত পরিমাণ ধরে রাখতে পারবে, সেটার ফর্মুলা কি হয়, C সমান Q/V। C সমান কি, Q/V। এর SI ইউনিট কি হয়, এর SI ইউনিট হয় ফ্যারাড, এর SI ইউনিট ফ্যারাড হয়। Q মানে আমরা জানি কি, Q মানে কি, আধান, Q মানে আধান, V মানে কি, V মানে হচ্ছে বিভব প্রভেদ বা ভোল্টেজ, যাই বলি আমরা ভোল্টেজ। তাহলে এর ধারণ ক্ষমতার ফর্মুলা আমরা কি জানি, C সমান Q/V, আর C কি মানে ফ্যারাড বুঝি, SI ইউনিট হচ্ছে ফ্যারাড, তাই না? তাহলে ক্যাপাসিটার বা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার অনেক রকমের হয়, ক্যাপাসিটার আবার অনেক রকমের হয়। ক্যাপাসিটার কত রকমের হয় যদি বলি, মেনলি প্রধানত 2 রকমের হয়। প্রধানত ক্যাপাসিটার 2 রকমের হয়, এক হয় ফিক্সড
ফিক্সড ক্যাপাসিটার, আর একটা ভেরিয়েবল ক্যাপাসিটার। ভেরিয়েবল ক্যাপাসিটার, ফিক্সড ক্যাপাসিটারকে আবার দুভাগে ভাগ করা যায়, একে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলি পোলার আর একটাকে বলি নন পোলার। নন পোলার, পোলার আর নন পোলারের মধ্যে পার্থক্য কিছু নেই। পোলারে প্লাস আর মাইনাস সাইন দেওয়া থাকবে, পোলার ক্যাপাসিটারে কি থাকবে, প্লাস আর মাইনাসের সাইন দেওয়া থাকবে। দেখবে যখন আমি উদাহরণস্বরূপ কি বললাম, এরকম যখন গোল পাড়া এরকম বড় বড় ধরনের যেগুলো হয় একটু, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে প্লাস আর মাইনাসের সাইন দেওয়া থাকে। আর যেগুলো তেঁতুলের বীজের মতো হয় সেগুলোতে কোনো প্লাস আর মাইনাসের সাইন থাকে না, দেখবে প্লাস আর মাইনাসের সাইন থাকে না। তাহলে এগুলোকে নন পোলার বলে। আর ভেরিয়েবল কোনটাকে বলে, ভেরিয়েবল ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারকে বাড়ানো কমানো যায়। ক্যাপাসিটারের মাত্রাও কি করানো যায়, কমানো বাড়ানো যায়, তাই না, কমানো বাড়ানো যায়। ক্যাপাসিটারের মধ্যে কি হয় দেখো, ক্যাপাসিটারের মধ্যে প্রধানত প্লেট থাকে। কি থাকে, প্লেট থাকে। ফর্মুলা দেখো তাহলে সুবিধা হবে বুঝতে। একটা ফর্মুলা আছে সি সমান সমান 4 পাই ই সাইলেন্ট 0 এরিয়া বাই ডিস্টেন্স। কি হয়, দুটো প্লেট, ক্যাপাসিটারের মধ্যে যদি দুটো প্লেট বলি, একটাকে যদি বলি পজিটিভ টার্মিনাল, একটাকে যদি বলি নেগেটিভ টার্মিনাল, সমান সংখ্যক হবে 1 2 3, সমান সংখ্যক। এদের মধ্যে কি হবে, এনার্জি এক পাশ থেকে এক পাশ যাবে। এদের উপর ডিপেন্ড করে যে ক্যাপাসিটারের ক্ষমতা কতটা হবে। ক্যাপাসিটারের মধ্যে কি ডিপেন্ড করে দেখো, এর এরিয়া যদি বলি প্লেটের এরিয়া যত হবে, প্লেটের এরিয়ার সঙ্গে কি হবে, ক্যাপাসিটারের ক্ষমতা নির্ধারণ করবে। প্লেটের এরিয়া যত বড়, প্লেটের এরিয়া যত বড় হবে তত কি হবে, ক্যাপাসিটারের ক্ষমতা বেশি হবে। যত ছোট হবে কি হবে, এর ক্ষমতা কম হবে। ইনভার্সলি প্রপোর্শনাল। 4 পাই সাইলেন্ট 0 একটা হচ্ছে ধ্রুবক বলতে পারি না, 4 পাই সাইলেন্ট 0 ধ্রুবক সম্পর্কে আমরা জানিও কি করে এসেছি, আমরা যখন করে এসেছিলাম যে বলের ফর্মুলা মনে আছে, আমরা যখন কুলম্বস ল করছিলাম তখন বলছিলাম কুলম্বস ল এর বলের ফর্মুলা কি বলেছিলাম, F সমান সমান K Q1 Q2 বাই R এর স্কোয়ার। এই K এর ভ্যালু কত বলেছিলাম, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার কুলম্ব স্কোয়ার। তাহলে 4 পাই সাইলেন্ট 0 মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার কুলম্ব স্কোয়ার। তাহলে এরিয়ার সঙ্গে এর সম্পর্ক কিরকম হবে, সমানুপাতিক হবে। আর ডিস্টেন্স, এদের মধ্যে যত ডিস্টেন্স ছোট করা যাবে, এদের মধ্যে যত ডিস্টেন্স ছোট করা যাবে তত এর ক্ষমতা বাড়বে। এদের মধ্যে ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি রিলেশনশিপ। এদের যত ছোট জায়গা ছোটোর মধ্যে করব তত কি করব, এদের ক্ষমতা বেড়ে যাবে, ক্যাপাসিটারের ক্ষমতা বেড়ে যাবে। যদি বলি একটা ক্যাপাসিটার যদি কোনো খুলে দেখো দেখবে ভেতরে কি আছে, একটা প্লেট আছে, চাদর থাকে, এটা মেটালের চাদর থাকে। আর মেটালের চাদরের সঙ্গে জড়িয়ে কি থাকে, কাগজ টাইপের একটা জিনিস থাকে। সেটা কি করা হয়, ইলেকট্রোড হিসেবে মানে দুটো যাতে না লেগে যায়, কাছাকাছি আসে, দুটো লেগে গেলে তো প্রবলেম আছে। ওই জন্য কি মোম ইউজ করা হয়, কাগজও ইউজ করা হয়। কিন্তু এদের ডিস্টেন্স সব থেকে ছোটো করতে হবে আমাকে। ডিস্টেন্স ছোটো করার জন্য কাগজ লাগিয়ে দিলাম, মাঝে ইনসুলেটর হিসেবে দিয়ে লাগিয়ে দিলাম, দিয়ে দেবে ভেতরে পেঁচি ক্যাপাসিটারের মধ্যে পড়া থাকে। তাহলে ক্যাপাসিটার জিনিস হচ্ছে এটুকুনি। ক্যাপাসিটারের মধ্যে কিছু কিছু এবার সিরিজ আসে আর প্যারালাল আসে। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়েছিল, রোধের ক্ষেত্রে সিরিজ আর প্যারালাল এসেছিল, এর ক্ষেত্রেও সিরিজ আর প্যারালাল আসে। রেজিস্ট্যান্সের সঙ্গে এর সম্পর্ক কি হয়, উল্টো হয়ে যায়। রোধের সঙ্গে রোধের সিরিজের আমি ফর্মুলা কি বলেছিলাম, রোধের ক্ষেত্রে সিরিজ বলেছিলাম আমি কি, রোধের ক্ষেত্রে সিরিজ ছিল কি, R সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 যতদূর যাবে অনন্ত ইনফিনিটি, তাই না। কিন্তু সিরিজের ক্ষেত্রে কি হয়ে যায়, সিরিজের ক্ষেত্রে ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা কি লিখবো, 1/c, যেটা ওটা প্যারালালে ছিল। রোধের ক্ষেত্রে যেটা প্যারালালে ছিল এটা সিরিজের ক্ষেত্রে হবে 1/c সমান সমান 1/c1 1/c2 1/c3 প্লাস অনন্ত ইনফিনিটি যতদূর দেবে, ইনফিনিটি পর্যন্ত দিয়ে দেবে যতদূর দেবে সিরিজের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে কি হবে, প্যারালালের ক্ষেত্রে সিরিজের যা ছিল রোধের ক্ষেত্রে সেম হবে প্যারালালের ক্ষেত্রে। তাহলে C সমান সমান আমি লিখে লিখবো C1 প্লাস C2 প্লাস C3
অনন্ত পর্যন্ত, যা যতদূর পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে এগুলো অঙ্ক বার করতে কোনো প্রবলেম নেই, রোধের ক্ষেত্রে করে দিচ্ছি, এর ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে ক্যাপাসিটার গেল। এরপর যদি বলি নেক্সট কিরচফস ল, কিরচফ দুটো ল দিয়ে গিয়েছিল। কিরচফসের একটা ল ফার্স্ট ল, একটা ল হচ্ছে সেকেন্ড ল, দুটো ল এর মধ্যে। তা প্রথমে ফার্স্ট ল বলি, কিরচফ ফার্স্ট ল, কিরচফ ফার্স্ট ল বা একে কি বলা হয়, জানসেন রুল, জানসেন ল বা জানসেন রুলও বলতে পারো। জানসেন ল কি? এই জানসেন ল, জানসেন ল খুব সোজা জিনিস, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সমান সমান সেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। যে পরিমাণ ইলেকট্রিক কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট কি হবে, বেরিয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি বলি যে তিনটে তার এরকম করে যদি এসে মেশে এবং এরা যদি একটা তারের সঙ্গে পরবর্তীকালে মিলিত হয়ে যায়, এটাই যদি আমি বলি 3 অ্যাম্পিয়ার, এটাই যদি আমি বলি 3 অ্যাম্পিয়ার, এটাই যদি বলি 4 অ্যাম্পিয়ার, এটাই যদি বলি 2 অ্যাম্পিয়ার, টোটাল কত দাঁড়াবে? বেরিয়ে যাবে কত? 9 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে জানসেন ল, কিরচফের প্রথম ল, কিছুই নয়। যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সমান সমান সেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। কিন্তু প্রবলেম হয় অনেক সময় জানসেন কি, জানসেন কি? জানসেন হচ্ছে তিনটে বা গ্রেটার দেন 3, 3 বা 3-এর থেকে বেশি লাইন যখন একটা লাইন এসে মিলিত হবে। যদি দুটো তার মিলিত হয় তাহলে কিন্তু হবে না, 3 বা 3-এর থেকে বেশি হতে হবে, তবে আমরা তাকে কি বলতে পারবো, জানসেন বলতে পারবো। আর দুটো মিলিত হলে তাকে আমরা কি বলি, নোড বলি। দুটো মিলিত হলে তাকে নোড বলি। দেখবো ইলেকট্রিক ওয়্যার যখন জড়ানো হয়, একটা মেন লাইন থেকে অনেক লাইন বেরিয়ে যায়, যে পরিমাণ মেন লাইন দিয়ে কারেন্ট আছে সেই পরিমাণ লাইনই তো বেরিয়ে যায়, সেটাই হচ্ছে জানসেন রুল, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্টই বেরিয়ে যাবে। উদাহরণস্বরূপ আরেকটা যদি বলি, এদিকে অ্যারো মানে কি, সব ঢুকছে, এটা মানে কি বেরিয়ে যাচ্ছে। এইদিকে অ্যারো মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, তাই না? যদি এখান দিয়ে বলি 3 অ্যাম্পিয়ার ঢুকছে, এখান দিয়ে 7 অ্যাম্পিয়ার ঢুকছে, এদিক দিয়ে 6 অ্যাম্পিয়ার ঢুকছে, তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাবে কত? সিম্পলি যোগ, 6 আর 3 9 এর সাথে কত? 16 অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে। বা একটা লাইনে যদি ঢুকে 3টে ভাগ হয়ে যায়, সেটা যদি বলি একটা লাইন ঢুকছে, তার থেকে 3টে ভাগ হচ্ছে, তার থেকে 3টে ধরো ভাগ হচ্ছে। এখানে যদি বলি আমার একটা লাইন এসেছে কত, একটা লাইন থেকেও 3টে ভাগ করলেও সেম জিনিস করবা, বার করে দেবা, কিছুই নয়, শুধু যোগ। তাহলে কিরচফের ফার্স্ট রুল কি বলে? আমরা মনে হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি পড়েছি বা শক্তির নীতি পড়েছি। আমরা কি পড়েছি? যে শক্তিকে কখনো নষ্ট করা যায় না বা অপচয় করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। বা ভরবেগের সংরক্ষণ নীতি কি পড়েছি? ভরবেগের সংরক্ষণ নীতিও যা পড়েছি, তার উপরই দেখো এনার্জি অফ কনজারভেশন, ওই জন্য বলা ফান্ডামেন্টাল ল অফ চার্জ, একে বলা হয় ফান্ডামেন্টাল ল অফ চার্জ। এটা হচ্ছে কিরচফের ফার্স্ট ল। যদি কিরচফের সেকেন্ড ল বলি, কিরচফের সেকেন্ড ল আমাদের যেটুকুনি দরকার আমরা শুধু সেটুকুনি বলবো, যে কিরচফের সেকেন্ড ল আর কিছুই নয়, বা লুপ ল বলা হয়। সেকেন্ড ল বা কি বলা হয়, লুপ ল। লুপ ল হচ্ছে কি, একটা ক্লোজ সার্কিটে, একটা ক্লোজ সার্কিটের টোটাল যে চার্জ আসবে, তার পরিমাণ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যদি আমি বলি এই বিন্দু থেকে একটা চার্জ শুরু হচ্ছে, সেটা ফিরে এসে এই বিন্দুতেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এর টোটাল কি হবে, 0। কিন্তু এটা সবসময় লুপের, এটা ক্লোজ লুপে কাজ করবে। ক্লোজ সার্কিট বলা বা ক্লোজ লুপে বলা হয়। ক্লোজ লুপে বলা মানে যেখান থেকে শুরু হবে সেখানে এসেই শেষ হবে। তাহলে তার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের কথাই ভাবো না, যেখান থেকে শুরু হবে সেখানে এসেই যদি শেষ হয়, তাহলে তার কোনো ডিসপ্লেসমেন্ট হয়, সমান কিছু হয়? তাহলে সেম জিনিস, যেখান থেকে শুরু হবে সেখান থেকে এসে যদি শেষ হয়ে যায়, সেটাকে লুপ ল বলবো আমরা। সেখানে কোনো 0 আমার কি দাঁড়াবে,
আমার চার্জ 0 দাঁড়িয়ে যাবে, কোনো চার্জ দাঁড়াবে না, যেখান থেকে যাবো সেখানেই শুরু করলে হবে। এটা হচ্ছে কিরচফের সেকেন্ড ল বলা হয়। ঠিক আছে, এটুকুই মনে রাখো, এর ক্ষেত্রে যখন ডিটেলসে করাবো তখন আরও বলবো। কিরচফের সেকেন্ড ল বা লুপ ল, কোশ্চেন অফ দি কিরচফের সেকেন্ড ল কী নামে পরিচিত? লুপ ল নামে পরিচিত। বা এখানে অ্যালজেব্রিক সাম অফ চার্জ কত হয়? টোটাল যে চার্জ সেটা কি হয়? 0 হয়ে যায়, কারণ এটা ক্লোজ লুপে কাজ করে। লুপ বলতে কি? লুপ বলতে একটা ক্লোজ জায়গা, ক্লোজ বলতে এক জায়গা মানে টোটালি ঘেরা বলতে পারি, বা এক জায়গায় শুরু হলে সেই জায়গায় এসে শেষ হয়ে, তবেই তো ক্লোজ। আমি ক্লোজ বলতে কি বলতে পারি? যে এইখানে শুরু করছি, এইখানে এসেই শেষ করি, তা টোটাল জায়গাটা কি হয়ে গেলো? ক্লোজ হয়ে গেল। তাহলে এটা ক্লোজ লুপ, ক্লোজ সার্কিটের ক্ষেত্রে কাজে লুপ ল বলা হয়। ক্লিয়ার? সেকেন্ড ল। দেখ এবার যদি বলি যেমন ওহমসের ল আর কি, তাহলে নেক্সট কি? পাওয়ার। পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা। তাহলে পাওয়ার বা ক্ষমতা বলতে আমরা কি বুঝি? পাওয়ার বা ক্ষমতা বলতে কি বুঝি? আমরা আগেই পড়ে এসেছি P = W/T, তাই না? পাওয়ার বা ক্ষমতা বলতে কি বুঝি? P = W/T, মানে যে একক সময়ে যে পরিমাণ কার্য করতে পারি। W মানে কি? ওয়াট। পাওয়ার যদি বার করতে চাই আমরা কি বলি? P = W/T, একক সময়ে যে পরিমাণ কার্য করতে পারি তাকে কি বলি? পাওয়ার বলি, তাই না? তাহলে এখানে আমরা কি নিয়ে কথা বলছি? ইলেকট্রিক পাওয়ার নিয়ে কথা বলছি, তাই না? তাহলে যদি বলি পরিবাহীর মধ্যে দিয়ে T সময়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে কি বলতে পারি? W = VIT। W = VIT, ওয়ার্ক VIT, তাই না? পরিবাহীর মধ্যে দিয়ে T সময় I তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে W = VIT বলি। ভিটা কোথা থেকে এসছে? ভিটা আমরা কি বলি? পরিবাহীর দুই প্রান্তের, এই V = আমরা কি জানি? পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে W = IT, কি এলো? VIT, যেহেতু পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে ডব্লুর জায়গায় আমি কি বসাতে পারি? এই ডব্লুর জায়গায় আমি কি বসাতে পারি? VIT, তাই না? TT কেটে যাবে, তাহলে P = ফর্মুলা আমাদের কি এলো? VI। P = ফর্মুলা আমাদের কি এলো? VI। পাওয়ার = V × I। V মানে ভোল্টেজ আর I মানে কারেন্ট। P = VI থেকে অনেক কতগুলোর কি করা যায়? ড্রাইভ করা যায় ফর্মুলায়। কি ফর্মুলা ড্রাইভ করা যায় দেখো? আমরা আগে জেনে এসেছি কি? আমরা আগে জেনে এসেছি ওহমস লতে কি জেনে এসেছি? যে V = IR, রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। V = IR, V = IR। তাহলে এখানে যদি P = VI জানি, আমার যে পাওয়ার = V × I, ভোল্টেজ × কারেন্ট, তাহলে আমি P = কি বলতে পারি? যে V = IR, তাহলে V এর জায়গায় দেখো VI, তাহলে আমি যদি বলি V এর জায়গায় কি বসাবো? IR বসাবো। V এর জায়গায় কি বসাবো? I আর R, তার সঙ্গে ইন্টু কি হবে? I = বলতে পারি I²R। তাহলে P এর আরটা বলতে পারি P = I²R, P = I²R। তাহলে একটা ফর্মুলা P = VI, একটা ফর্মুলা বেরোবে পাওয়ার = যদি আমাদের I²R বলতে পারি, যদি রেজিস্ট্যান্স দিয়ে দেয়, রোধ দিয়ে দেয়, তাহলে P বার করবো কি করে? I²R করে বার করবো, তাই না? নেক্সট যদি বলি P = আর কি আছে? P = আমরা জানি কি? VI। P = VI। তাহলে আমি I এর জায়গায় কি করবো? এক্ষেপে আমি আগের ক্ষেপে কি করেছিলাম? V এর জায়গায় IR বসেছিলাম। এই ক্ষেত্রে যদি I এর জায়গায় আমি I = আমি কি বলতে পারি? V/R। তাহলে P = আমি এখানে কি বলতে পারি? V এর জায়গায় V থাকলো, আর I এর জায়গায় আমি V/R দিয়ে দিতে পারি। তাহলে কি আসবে আমার? V²R, V²/R। তাহলে আরেকটা ফর্মুলা আমার কি দাঁড়াবে? P = V²/R, P = V²/R। দুটো দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। হয়তো একে পাওয়ার দিয়ে দিল, কারেন্ট দিয়ে দিল, তোমাকে রোধ বার করতে বললো। এখানে রেজিস্ট্যান্স দিল, ভোল্ট দিল, দিয়ে বললো পাওয়ার বার করতে। তাহলে পাওয়ারের এই তিনটে ফর্মুলা হয়, কিন্তু প্রথম ফর্মুলা কোথায় থেকে আসে? P = VI, তাই না? আর V = IR তো আমরা ওহমস লতেই জানি। বসিয়ে দিলাম, পাওয়ারের ফর্মুলা সব চলে আসবে।
ক্লিয়ার এটুকুনি। এবার কি আছে দেখো, তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে, তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে আমরা কি বলি, জের মাত্রা কি বা একক কি? দেখ ওয়ার্কের আমরা কি বলি, যে 1 জুল কাজ করতে যে 1 জুল কাজ করতে যে পরিমাণ ক্ষয় করতে হয় তাকে আমরা কি বলি, 1 ওয়াট বলি, ওয়াটে বলি। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হয়, এখানে আমরা কি বলি, ওয়াট সেকেন্ড, ওয়াট ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, তাই না? যদি বলি 1 সেকেন্ডে 1 ওয়াট কার্যকরী, তাহলে 1 ওয়াট সেকেন্ড। যদি বলি 1 ঘন্টা, যদি বলি 1 ওয়াটের একটা বাল্ব, 1 ওয়াটের একটা বাল্ব 1 ঘন্টা ধরে চলছে, তাহলে 1 ওয়াট ঘন্টা। যদি বলি 1 কিলোওয়াটের একটা মোটর 1 ঘন্টা ধরে চলছে, তাহলে কি বলবো, কিলোওয়াট ঘন্টা, তাই না? এই 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা জুলে নিয়ে যাই। আর এখান থেকেই অনেক কোশ্চেন আসলে আগেবার গ্রুপ দিতে, যে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল। আমরা কত জুল জানি, 3.6 × 10⁶ কি জুল। এবার যদি বলে 5 কিলোওয়াট আওয়ার, 5 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত, 5 কিলোওয়াট আওয়ার বা 5 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, তাহলে 5 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল করবো, 3.6 × 5 × 10⁶ জুল। তাহলে কত আসবে, 18 × 10⁶ জুল, 18 × 10⁶ জুল, তাই না? এবার এই কিলো আমরা যখন কমার্শিয়াল ক্ষেত্রে ইউজ করি, যখন কমার্শিয়াল ক্ষেত্রে ইউজ করি, যে আমার বাড়ির কত বিল হবে, বা বিদ্যুৎ যখন বিক্রি হয়, বা বাণিজ্যিক ক্ষেত্রে আমরা কি এককে প্রকাশ করি, আমরা কি এককে প্রকাশ করি, ভোল্ট বা কিলোওয়াট ঘন্টা। এটা বোঝো, তাহলে বুঝো ভোল্ট, ভোল্ট বা কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। তাহলে বোর্ড মানে আগে আমাদের জানতে হবে যে বোর্ড কি। বোর্ড হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। আবার অন্য ভাষায় বলতে পারি যে ইউনিট। আমরা সচরাচর কোন ভাষা ইউজ করি, ইউনিট। আমরা কি বলি, ইউনিট। আমাদের বাড়িতে যদি কারেন্ট পুড়ে বলি, কত ইউনিট কারেন্ট পুড়িয়েছে, 10 ইউনিট না 100 ইউনিট না 200 ইউনিট না 500 ইউনিট না 1000 ইউনিট। তাহলে ওয়াট ইউনিট, ওয়াট ট্রেড ইউনিট বা কিলোওয়াট ঘন্টা কি হিসাবে ইউজ করি, আমরা কমার্শিয়াল হিসাবে ইউজ করি, বাণিজ্যিকভাবে ইউজ করি, তাই না? বাণিজ্যিকভাবে আমরা ইউজ করি হচ্ছে ওয়াট অফ ট্রেড ইউনিট। তাহলে ওয়াট অফ ট্রেড ইউনিট বলতে এখান থেকে অনেক কোশ্চেন ধরে। কি কোশ্চেন ধরে দেখো, যে বললো যে 10 ওয়াটের 40 ওয়াট ধরো, যে 40 ওয়াটের 4টি বাল্ব, 40 ওয়াটের 4টি বাল্ব 6 ঘন্টা করে 30 দিন চলে। যদি প্রতি ইউনিটে 7 টাকা করে দাম নেওয়া হয়, তাহলে কত বিল দিতে হবে? সেটা ছোট করে বললাম, তাই না? তাহলে আর কিছুই নয়। তাহলে 40 ওয়াটের বাল্ব, 40 ওয়াটের বাল্ব কটা বাল্ব, 4টে বাল্ব। তাহলে কি করবো, 40 × 4 × 6 × 30। 40 ওয়াটের 4টে বাল্ব 6 ঘন্টা করে কতদিন চলে, 30 দিন, তাই না? তাহলে এটা বার করলে আমাদের কি আসবে, জুল আসবে। কিন্তু আমাদের কমার্শিয়াল ইউনিট কি হিসাবে ইউজ হয়, কিলোওয়াট পার ঘন্টা। তাহলে একে আমরা কত দিয়ে ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যা কিলোওয়াট ঘন্টা আসবে সেটার সঙ্গে, বা ইউনিট আসবে, যদি বলে যত ইউনিট আসবে তার সঙ্গে কত করে গুণ করবো, 7 দিয়ে গুণ করে দেবো। যদি কাটাকাটি করি কত আসবে, এখানে 0 0 কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে, এখানে 2 দুগুণে 4, 2 5 10, আর যাবে না কাটাকাটিতে। তাহলে যদি গুণ করি কি হলো, 2 4 8,
8 3 24, 24 আর 6 কত হবে 144, 144 ইন্টু 7/5, তাই না? যদি কাটাকাটি করি এটা কত আসবে 2 28, 28.8, 28.8 এর সঙ্গে যদি 7 গুণ করি 8 7 56, হাতে থাকে 5, 8 7 56, 5 হচ্ছে 61, হাতে থাকে 6, 8 2 16 আর 6 22, একটা ঘর আগে 10 মিনিট, তাহলে 221 টাকা 60 পয়সা কি হবে? 221 টাকা 60 পয়সা বিল হবে। এই ধরনের অঙ্কগুলো দেয় যে বোর্ড বা কিলোওয়াট পার ঘন্টা থেকে, তাই না? আশা করি বুঝতে পারছি যে পাওয়ার কি সম্পর্কে বোঝা গেছে, বা পাওয়ার থেকে কী কী অঙ্ক আসতে পারে। এবার যদি বলি হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক, বা বিদ্যুতের ফলে তাপের যে প্রভাব, বিদ্যুতের সঙ্গে তাপের কি রিলেশন, বা হিট কি উৎপন্ন করে, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক বা ইলেকট্রিক হিটিং এফেক্ট কারেন্ট বলা হয়, বা তাপের কি সম্পর্ক, বা তাপ বা উষ্ণতা, তাপ কি তৈরি হয়, তাপ, হিটিং ইলেকট্রিক বিদ্যুতের তাপীয় প্রভাব, আমরা সবাই কি জানি যে বিদ্যুৎ বা কি করে, তাপ উৎপন্ন করে। বিদ্যুৎ কি করে, তাপ উৎপন্ন করে। তুমি যে কোনো জিনিস দেখো সেই জিনিসে তাপ উৎপন্ন, যদি বাল্ব জ্বলে 100 ওয়াটের একটা যদি বাল্ব জ্বলে, কাছে গিয়ে হাত কিছুক্ষণ পর জ্বলার পর হাত দিলে কি হবে, হাত ছেঁকা লেগে যাবে হাতে। হিটারে কি হয়, হিটারে বিদ্যুৎ তাপ উৎপন্ন করে। আমি কি বলেছিলাম যে যখন ইলেকট্রন পাস হয়, কারেন্ট বা ইলেকট্রন বলি তো কারেন্ট, তাই না? ইলেকট্রন যখন ফ্লো করে তখনই তো বলেছিলাম কারেন্ট যখন পাস হয় তখন কি করে, যখন রোদ দ্বারা আটকে যায় তখন কি হয়, এপাশ ওপাশ করতে থাকে, কি করতে পারে, কাইনেটিক এনার্জি তৈরি করে, গতিশীল হয়ে যায়, এদিক ওদিক ছুটাছুটি করে এবং হিট উৎপন্ন করে, বা হিটিং এফেক্ট অফ কারেন্ট বলা হয়, বা বিদ্যুতের তাপীয় প্রভাব বলা হয়। যেখানেই বিদ্যুৎ আছে সেখানে কি আছে, হিট আছে। আবার যেখানে বিদ্যুৎ আছে সেখানে ম্যাগনেটিজম আছে, যেমন ম্যাগনেটিজম পড়ো তখন বলবো যে চুম্বক কি হয়, তাই না? তাই দেখো এর উপর নির্ভর করে, বিদ্যুতের তাপীয় প্রভাবের উপর নির্ভর করে জুল 1861 খ্রিস্টাব্দে জেমস পোস্কেট জুল বলা হয়, বা জুলই বলো, যে জেমস জুল কি করেছিল, কিছুর ফর্মুলা দিয়েছিল। কি দিয়েছিল, যে জুলের ফর্মুলা কি বলে, হিটিং এফেক্টের উপর ফর্মুলা দিয়েছিল। হিটিং এফেক্টের ফর্মুলা আমরা কি জানি, যে H = I²RT, H = I²RT। যদি SI ইউনিটে দেয় তবেই কিন্তু, যদি SI ইউনিট বলে যে জুলে বার করো তবেই কিন্তু, কারণ অ্যাকচুয়ালি আমরা যেটা ফর্মুলা আমাদের যদি ক্যালোরিতে বার করতে দেয় তাহলে আমরা কি করি, H = I²RT বাই জুল। যেহেতু SI ইউনিট হিটের জুল হয়, সেটা আমরা কি বলবো, এখানে জুল দিয়ে জুল কি হয়, কেটে যায়, জুল কেটে গেলে কি হয়, H = I²RT আছে, H = I²RT আছে। জুল তিনটে কি দিয়েছিল, তিনটে সূত্র দিয়ে গেছিল, 1 2 3, ফর্মুলা মনে থাকলে সূত্র কিছুই না। যদি H = I²RT জানি, আরেকটা জিনিস মনে রাখো, যদি পরীক্ষালে ক্যালোরিতে বার করে দেয় যে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তখন কিন্তু কত দিয়ে ভাগ করে দেওয়া, 4.2 দিয়ে ভাগ করে দেওয়া, আর কিছু করার দরকার নেই। যদি এখানে জুলে বার করতে না দিয়ে উষ্ণতা, যদি উষ্ণতা জুলে বার করতে না দিয়ে ক্যালোরিতে বার করতে দেয়, শুধু 4.2 দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে অ্যান্সার মিলে যাবে, বা জুল হয় যেহেতু নিচে, তাই না? তাহলে দেখো যে H = আমরা কি পেলাম, I²RT, H = I²RT। তাহলে যদি জুলের প্রথম সূত্র বলি, তাহলে কিছুই নয়, শুধু এই দুটোকে স্থির রেখে দাও, আমি বলতে পারি RT কি স্থির, অপরিবর্তনশীল। আর মানে কি রেজিস্ট্যান্স বা রোধ, T মানে কি টাইম। যদি রোধ আর সময় যদি আমি অপরিবর্তিত রাখি বা স্থির রাখি বা চেঞ্জ না করি, তাহলে H এর সঙ্গে I এর কি হয়, I² এর সমানুপাতিক হয়। H সমানুপাতিক I², বা H ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, I এর সাথে, I² এর সাথে, I এর কারেন্টের বর্গের সাথে। এটা হচ্ছে ফার্স্ট ল জুলের, আর কিছু না। সেকেন্ড ল কি করবো, মুখস্থ করারই দরকার নেই, শুধু এটুকুনি মুখস্থ রাখবে। এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে আমি কারেন্টকে, I কে আর R কে স্থির করে দাও,
আই আর আর কোনো চেঞ্জ নেই, আই আর আর কে অপরিবর্তনশীল, তাহলে এইচ এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল কে টি। সেকেন্ড ল। থার্ড ল কি? থার্ড ল আই এখানে আর টি করেছি, এখানে আই আর করেছি, এখানে আর কি পড়ে থাকবে তাহলে? আই আর হয়ে গেছে আমার, আর টি হয়ে গেছে আমার। আই আর আর টি যদি হয়ে যায় তাহলে পড়ে থাকছে কি? তাহলে পড়ে থাকছে কি আমরা বলতে পারি যে আই টি আর আই, টি আর আই টাইম আর কারেন্টকে যদি আমি স্থির রেখে দিই, অপরিবর্তন, নো চেঞ্জ, চেঞ্জ হবে না, এদেরকে স্থির রেখে দিয়ে যদি আমি হিট এফেক্ট করি তাহলে এইচ সমান সমান কি ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হবে? এবার আই এর সঙ্গে হয়ে যাবে, টি এর সঙ্গে হবে, আর এর সঙ্গে হবে। এই হচ্ছে জুলের তিনটি ফর্মুলা, আর কিছুই নয়। কিন্তু এই এইচ এর ফর্মুলা, এইচ বা হিটিং এফেক্ট অফ কারেন্ট, কারেন্টের ফলে যে তাপীয় প্রভাব যেটা বলছি, এই এইচ এর ফর্মুলা কিন্তু আরও হয়। কী হয় দেখো আমি তোমাদের বলি। ওহমস ল মনে করো আবার, যে ওহমস ল ভি সমান সমান কি বলেছিলাম? ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর, তাই না? তাহলে আই সমান সমান আমি কি বলতে পারি? আই সমান সমান কি বলতে পারি? ভি বাই আর বলতে পারি কি পারি না? তাহলে এইচ এর ফর্মুলা অন্যভাবে আর কি লেখা যায়? এইচ সমান সমান আমি কি লিখতে পারি? আই এর জায়গায় ভি দিয়ে দিলাম আর আর দিয়ে দিলাম, দুটো স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তাই তো জিনিস। তাহলে এখানে কি আসবে? ভি স্কোয়ার, এখানে আসবে আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তাহলে একটা আর একটা আর কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? ভি স্কোয়ার টি বাই আর। তাহলে এইচ এর ফর্মুলা একটা কি দাঁড়াবে? এইচ এর ফর্মুলা একটা কি দাঁড়ায়? ভি স্কোয়ার টি বাই আর। আরও দাঁড়াবে দেখো, যদি আমি আইকে ঠিক রাখি, যদি আমি আয়ের স্কোয়ারকে ঠিক রাখি, আর কে যদি চেঞ্জ করি, তাহলে আর সমান সমান আমি কি বলতে পারি? আর সমান সমান ভি বাই আই বলতে পারি। ওহমস লতে আর সমান সমান কি? ভি বাই আই। তাহলে এখানে যদি আর এর জায়গায় আমি কি দিই? ভি বাই আই ইন্টু কি টি, তাহলে একটা আই কি হবে? কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? আই ভি টি। একটাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? আই ভি টি। আবার দেখো, আবার করতে পারি, কি করতে পারি? এখানে কি চলে এসছে? আই ভি টি, তাই না? তাহলে এইচ সমান সমান আমি আরেকটা কি বলতে পারি? যে এইচ সমান সমান আমাদের কি এসছে? আই ভি টি। এইচ সমান সমান কি এসছে? আই ভি টি। তাহলে আই ভি আমরা কার ফর্মুলা করে এলাম? পি সমান সমান আমরা কি করে এলাম? ভি আই। পি সমান সমান আমরা কি করে এলাম? ভি আই। তাহলে এখানে যেহেতু আমাদের কত হচ্ছে? আই ভি টি, সরি কি হচ্ছে? আই ভি টি। তাহলে আমি আই ভি এর জায়গায় কি বসাতে পারি? পি কে বসাতে পারি। তাহলে আমি বলতে পারি এইচ সমান সমান আর একটা কি হয়? পিটি হয়। এইচ সমান সমান পিটি দেয়। কটা ফর্মুলা দেখো, এইচ মেন ফর্মুলা কি? এইটা দিয়ে বেশি অঙ্ক দেয়, যে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এইচ সমান সমান আমার কি দাঁড়িয়েছে? ভি স্কোয়ার টি বাই আর। এইচ সমান সমান আমার কি দাঁড়িয়েছে? আই ভি টি। আবার এইচ সমান সমান আমার কি দাঁড়িয়েছে? পিটি। টোটাল কটা দাঁড়িয়ে গেছে? চারটে। তিনটে দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। তিনটে দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। তাহলে কি কি ফর্মুলা দেওয়া হলো আরেকবার দেখি দেখো। এইচ সমান সমান আই স্কোয়ার আর টি একটা, এইচ সমান সমান ভি স্কোয়ার টি বাই আর একটা, এইচ সমান সমান আই ভি টি একটা, আর এইচ সমান সমান পিটি একটা, পাওয়ার ইন্টু টাইম একটা। ক্লিয়ার একটুকুনি? এরপর তোমাদের কি আসবে দেখো, হিটিং তাপীয় ফল যেহেতু বলছি, তাহলে কার কার তাপীয় ফল পাওয়া যায় বা কোন কোন বস্তু থেকে তাপীয় ফল পাই, সেগুলোর গঠন আমাদের একটু জানতে হবে। ইলেকট্রিকের চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, আস্তে আস্তে শেষ হবে। দেখি যদি নেক্সট ভিডিও আবার কিছু বানিয়ে দেবো, যাক পরে। আজকে এই পর্যন্তই।